নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। আজকের আলোচনায় রয়েছে মীন রাশির জাতক জাতিকাদের জন্য অগস্ট মাসের 4 থেকে 10 তারিখ পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। এই সপ্তাহে আপনার জীবনযাত্রায় আসতে পারে নরম স্নিগ্ধ এক আবহ। প্রেমে পারস্পরিক বোঝাপড়ায় মিলবে মাধুর্য, দাম্পত্য জীবনে দেখা দেবে সহমর্মিতা ও সহযোগিতার নতুন দিগন্ত। যারা এখনো সিঙ্গেল তাদের জন্য রয়েছে কিছু দারুণ সম্ভাবনার ইঙ্গিত। ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ শেষে রয়েছে গুরুত্বপূর্ণ উপায় যা প্রেম ও দাম্পত্য জীবনে শুভ ফল এনে দিতে পারে। তো চলুন আজকের আলোচনা শুরু করা যাক। প্রথমত, প্রেম জীবনের ইতিবাচক ইঙ্গিত নিয়ে আমরা আলোকপাত করব। তো এই সপ্তাহে মীন রাশির প্রেম জীবন নিয়ে এসেছে উষ্ণতা, সংযোগ এবং নতুন উদ্দীপনা। আপনি যদি ইতিমধ্যেই একটি সম্পর্কে থাকেন তাহলে আপনার প্রাণবন্ত, উজ্জ্বল এবং উদ্যমী আচরণ এই সময়ে আপনার পার্টনারের মনে এক নতুন আনন্দের সঞ্চার ঘটাবে। আপনার সজীবতা ও হাস্যরস সম্পর্ককে আরো মজবুত করে তুলবে। এই সময় পারিবারিক বা ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যস্থতায় সম্পর্ক আরো গভীর ও আবেগময় হয়ে উঠতে পারে। কারো কারো থেকে প্রেমের পরামর্শ বা সমর্থনও আসতে পারে যা সম্পর্ককে আরো শক্তিশালী করে তুলবে। তবে সপ্তাহের মাঝামাঝি কিছুটা ক্লান্তির ছায়া পড়তে পারে, বিশেষ করে যখন আপনি একঘেয়ে হয়ে যাবেন বা কাজের চাপে সম্পর্ককে সময় দিতে পারবেন না। এই সময় মৃদু রোমান্টিক পরিবেশ তৈরি করা ও একান্ত সময় কাটানো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে সাহায্য করবে। চলচ্চিত্র দেখা, হালকা আড্ডা, একসাথে হাঁটাহাঁটি এই ধরনের মুহূর্তগুলো মানসিক সংযোগ বৃদ্ধিতে সহায়তা হবে। এই সময় ছোটখাটো ভুল বা অবহেলাকে উপেক্ষা না করে সরলভাবে মিটিয়ে নেওয়াই শ্রেয়। সময় এবং ভালোবাসার বিনিময়ে আপনি এই সময়ে আপনার সম্পর্কের ভিত আরো শক্তিশালী করে তুলতে পারবেন। বিবাহিত জীবনের স্থিতিশীলতা এবং স্নেহময়তা নিয়ে কথা বলবো। তো এই সপ্তাহ মীন রাশির বিবাহিত দাম্পত্য জীবনে এক ধরনের শান্তিপূর্ণ ও স্নেহময় আবেগ তৈরি করবে। একে অপরের প্রতি শ্রদ্ধা ও বোঝাপড়ার যে সূক্ষ্ম ভারসাম্য এটি সফল দাম্পত্যের জন্য প্রয়োজন, সেই ভারসাম্য এই সপ্তাহে বজায় থাকবে। সঙ্গীর কাছ থেকে আপনি মানসিক সমর্থন ও প্রেরণা পাবেন যা আপনার আত্মবিশ্বাস ও কর্মস্পৃহা বাড়াতে সাহায্য করবে। পারিবারিকভাবে আনন্দময় পরিবেশ তৈরি হতে পারে, বিশেষ করে পিতামাতার স্নেহ বা আশীর্বাদ এই সময় আপনাকে ও আপনার সঙ্গীকে মানসিকভাবে শক্ত করে তুলবে। ছোটখাটো বিষয়ে একে অপরকে কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস এই সপ্তাহে আরো গাঢ় হবে, যেমন সঙ্গীর রান্নার প্রশংসা, কাজের প্রতি সম্মান, ছোট উপহার বা একটি আন্তরিক ধন্যবাদ এইসব বিষয়ে সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করবে। দাম্পত্য জীবনে মানসিক প্রশান্তি বজায় রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্ববোধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের দায়িত্ব সঙ্গীকে ভাগ করে নিতে পারেন তাহলে জীবনের ক্লান্তিময় মুহূর্ত হাসি ও ভালোবাসা ধরে রাখতে পারবেন। এই সময় দাম্পত্য সম্পর্ক এক নতুন দৃঢ়তায় পৌঁছাতে পারবে যা দীর্ঘমেয়াদে একে অপরের প্রতি নির্ভরতা বাড়াবে। সিঙ্গেলদের জন্য সম্ভাবনার কি দরজা রয়েছে চলুন দেখে নিব। তো মীন রাশির সিঙ্গেলদের জন্য এই সপ্তাহটি বেশ আশাব্যঞ্জক। আপনার ইতিবাচক মনোভাব, নম্রতা ও প্রাণবন্ত ব্যক্তিত্ব আপনাকে আশেপাশের মানুষের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে তুলবে। বিশেষ করে পারিবারিক বা সামাজিক কোনো অনুষ্ঠান বা সংযোগ থেকেই নতুন পরিচয়ের সম্ভাবনা প্রবল। এই সম্পর্কের সূত্রপাত যদি হয় পরিবার বা বন্ধু বান্ধবের মাধ্যমে তাহলে সেটি অনেকটাই স্থিতিশীল ও নিরাপদ বলে প্রমাণিত হতে পারে। আপনার স্বাভাবিক সৌজন্যতা ও মনের উষ্ণতা অন্যের মনে ভালো ছাপ ফেলবে। যদি নতুন কাউকে পছন্দ করেন তবে ধীরে ধীরে আগানো ভালো। হঠাৎ আবেগে না ভেসে নিজেকে সময় দিন সম্পর্কের বোঝানো। এই সপ্তাহে আত্মবিশ্বাস ধরে রাখা খুবই প্রয়োজন, কারণ আপনি যদি নিজের অনুভূতিতে বিশ্বাস রাখেন তবে সম্পর্ক সহজ হবে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে কিছুটা আত্মবিশ্বাস টান পড়তে পারে, তাই নিজেকে সক্রিয় ও আত্মমগ্ন রাখতে নিজের শখ বা পছন্দের কাজে সময় দিন। এই সময়কার যোগাযোগ শুধুই সাময়িক নয়, এটি ভবিষ্যতের স্থায়ী সম্পর্কের রূপ নিতে পারে যদি আপনি ধৈর্য এবং আন্তরিকতার সাথে সম্পর্ককে এগিয়ে নিয়ে যান। সম্পর্ক বিষয়ক মানসিক অবস্থা এবং তার সমাধান কি হতে পারে। তো এই সপ্তাহে মানসিকভাবে আপনি একটি মিশ্র অভিজ্ঞতার মধ্য দিয়ে যাবেন। একদিকে সম্পর্কের ইতিবাচক সুর আপনাকে শান্ত করবে, অন্যদিকে সপ্তাহের মাঝামাঝি আপনি ক্লান্তি, একঘেয়েমি বা কিছুটা নিরসতা অনুভব করতে পারবেন। এই ধরনের মানসিক অবস্থা বিশেষ করে তখন আসবে যখন আপনি কাজ বা রুটিনের মধ্যে আবদ্ধ হয়ে পড়বেন এবং নিজের সময় ও ভালোবাসার সম্পর্ককে যথাযথ সময় দিতে পারবেন না।
এমন অবস্থায় মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য সবচেয়ে ভালো উপায় হলো নিজেকে নিজের ভালো রাখা। পছন্দের বই পড়া, গান শোনা, প্রিয় মানুষের সঙ্গে হাঁটাহাঁটিতে যাওয়া, এগুলো মানসিক রিফ্রেশমেন্ট দেবে। সঙ্গীর সঙ্গে হাস্যরস, খেলাধুলা বা রোমান্টিক আলাপ সম্পর্ককে হালকা করে তুলবে এবং দূরত্ব কমাবে। এছাড়া জ্যোতিষ অনুযায়ী বৃহস্পতিবার বৃদ্ধ ব্রাহ্মণদের খাবার দান করলে প্রেমজ জীবনে শুভ ফল পাওয়া যাবে। এই উপায়টি মানসিক শান্তি এনে দেবে এবং সম্পর্ককে আরো স্থিতিশীল করবে। এই সপ্তাহে আত্মবিশ্বাস, হাসি, সময় এবং যত্ন, এই 4টি উপাদানই আপনার প্রেম ও বিবাহিত জীবনের মূল চাবিকাঠি হয়ে উঠবে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।